নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। এটা কি নিয়ে এসেছি সেটা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে পোট্রনিক্স। তো জিনিসটা কি, চলো আগে খুলে দেখে নি কি আছে জিনিসটা। চলো, খেলতে গেছে, ছুরির কাজ শেষ, সেটা এখন সাইডে রাখাই। দেখে না বন্ধুরা, কি কিনেছি আমি। আমি কিনে ফেলেছি একটা নতুন পাওয়ার ব্যাংক পোট্রনিক্সের। এবার মেন জিনিসটা এখানে দেখতে পাচ্ছ, কেন পোট্রনিক্সের নিয়েছে এটা, কারণ এটা 65 ওয়াট পর্যন্ত পাওয়ার ডেলিভারি দেয়, আর এটা 20,000 mAh-এর। এর আগে আমার কাছে একটা পাওয়ার ব্যাংক ছিল, যেটা ছিল অ্যাঙ্কারের। তো সেটা মিনিমাম 4 বছর 5 বছর গেছে, খুব বেশি ইউজ করতাম না আমি। তো সেটা 4-5 বছর যাওয়ার পরে রিসেন্ট খারাপ হয়ে গেছে, সেই কারণে আমি ভাবলাম একটা নতুন একটা পাওয়ার ব্যাংক নেওয়া যাক। তো তখন ভাবলাম যে 10,000 mAh তো অলরেডি আমরা ইউজ করেছি, দেখে নিয়েছি 10,000 mAh। তো একটু বড় কিছু নেওয়া যাক, যেটাতে আমার ল্যাপটপও চার্জ হয়ে যাবে, প্লাস ফোনও চার্জ হয়ে যাবে। তো সেই জন্য সব দেখতে দেখতে এটাই দেখলাম সব থেকে বাজেটের মধ্যে সব থেকে ভালো রয়েছে, তো এটা নিয়ে এলাম। তো এটা আমার কত পড়েছে, এটা একটু এমআরপি দেখে নিই। ওই দেখতে পারো তোমার, যদি এমআরপিটা এখানে দেখতে পারো, মনে হয় না তোমরা ঠিক করে ফোকাস নেবে কি না, নিচ্ছে না ফোকাস। তো এটা আমার পড়েছে, এটা সরি, এটা এমআরপি আছে এখানে 6,999 টাকা, কিন্তু এটা আমার পড়েছে বেশি না, 2,000 টাকা, 1,999 টাকা। এটা আমি নিয়েছি কোথা দিয়ে, এটা আমি নিয়েছি পোট্রনিক্সের অফিসিয়াল সাইট থেকে। তো চলো এটা খুলে দেখা যাক কি আছে বিষয়ের ভেতরে। করার জন্য আবার একবার ছুরিটা লাগবে আমার। চলো, কাটা কমপ্লিট, তাহলে খুলে দেখা যাক। আচ্ছা, এটা এরকম ভাবে রয়েছে, এটাকে সাইডে রাখি, দেখি ভেতরে কি কি আছে। এই একটা জিনিস, আর এই একটা জিনিস, বাক্সটা সাইডে রেখে দিই। এটা আছে কিছু ডকুমেন্টস, কীভাবে কি ইউজ করবো আমরা, সেটা আমরা তো এমনি সবাই জানি কী করে কি ইউজ করতে হবে। এটা দেখে নিই একটু কী কী আছে, টেকনিক্যাল স্পেসিফিকেশন কী কী আছে। লিথিয়াম পলিমার ব্যাটারি আছে, 20,000 mAh-এর ব্যাটারি পাওয়ার, টাইপ সি দুটো আছে, C1 C2, আউটপুটে টাইপ একটা C1 আর একটা C2। মানে দেওয়া আছে C1 ইনপুট আউটপুট, কি আছে 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 15 ভোল্ট 2.6 অ্যাম্পিয়ার, 20 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। আর টাইপ টুতে আছে 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 15 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। যেটা C1 ছিল 15 ভোল্ট 2.6 অ্যাম্পিয়ার, সেটা আছে 15 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। আর আর আছে 20 ভোল্ট 3.2 অ্যাম্পিয়ার, যেটা C1 ছিল 20 ভোল্ট 2 অ্যাম্পিয়ার। ওকে, চলো দেখে নিলাম যা দেখার। এবার আসি নেক্সট প্রোডাক্টের দিকে। নেক্সট প্রোডাক্টের দিকে আসছি, তার আগে দেখে নিই বাক্সটার মধ্যে কি আছে। আই থিঙ্ক এর মধ্যে টাইপ সি কেবল হবে হয়তো। হুম, বাহ, এটা খুব সুন্দর দিয়েছে। দেখে নিই, আমরা যে কোনো জায়গায় কোনো পাওয়ার ব্যাংক কিনলে এত বড় তো কেবল পাই না আমরা। প্রথমত একটা ফুল সাইজ কেবল দিয়েছে এটা, আই থিঙ্ক এটা 1 মিটারের কেবল। আমরা যেটা পাই এরকম ছোট্ট একটুখানি একটা কেবল, ছোট্ট। আর ওটা টাইপ এ টু টাইপ সি থাকে, বাট এটাতে টাইপ সি টু সি দেওয়া আছে। এবার আসছি মেন প্রোডাক্টে, বের করে নিতে আমাদের মেন প্রোডাক্টটা। চলো, চলে এসছে আমাদের মেন প্রোডাক্ট। সুন্দর করে এই জায়গাটা আবার একটা হ্যাঙ্গার দেওয়া আছে, যেটাকে এরকমভাবে নিয়ে তোমরা ঘুরতে পারবে বা কোনো জায়গায় হ্যাং করতে পারবে। দিয়েছে দিয়েছে, কী কী আছে দেখে নিই একটু। আর যে এখানটা একটা সুইচ আছে, আচ্ছা এখানে সুইচে এখানে পাওয়ার কত আছে সেটা ইন্ডিকেটারের
পাওয়ার ইন্ডিকেটর আছে। অন্যান্য জায়গায় অন্যান্য পাওয়ার ব্যাঙ্ক আমরা দেখেছি ডট 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 থাকে, 4টে ডট থাকে, 25%, 25%, 50%, 75%, 100%, এরকম 4টে ডট থাকে। বাট এই পাওয়ার ব্যাঙ্কটা দেখলাম জাস্ট যেটাতে কী দেওয়া আছে, যেটা দেওয়া আছে পুরো ডাইরেক্ট যে কত পার্সেন্ট এটাতে চার্জ আছে। এখানে আবার 4খানা স্ক্রু দেওয়া আছে। আই থিঙ্ক এখান দিয়ে এটা খোলা যায় নাকি জানি না। আচ্ছা, এই সাইডেও 4টে স্ক্রু দেওয়া আছে। গুড। এটা 65 ওয়াট এখানে দেওয়া আছে। এখানে যে দেখতে পাচ্ছি নাকি জানি না, ফোকাস এখানটা নিচ্ছে না ঠিক একটা। এটা দেওয়া আছে সুপার চার্জার লেখা আছে এখানটায়। আর এখানটা রয়েছে সেম ওখানেও যেগুলো লেখা ছিল সেগুলোই। মেড ইন ইন্ডিয়া। সব থেকে বলো আমি পোট্রনিক্স না কেন নিলাম, পোট্রনিক্সটা আমি নেওয়ার কারণটা হচ্ছে একটা, এটা মেড ইন ইন্ডিয়া কোম্পানি, মেড ইন চাইনা না, মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট। এখানে একটা সেম। গুড। আর দেখা যাক একটু আমার ফোনটা নিয়ে দেখি কীরকম কি আউটপুট দেয়। এটা হচ্ছে আমার স্যামসাং S24, যেটা হচ্ছে গিয়ে এটা S24 নর্মালটা, এটা প্লাস না। তো যে কারণে এটা ম্যাক্সিমাম 25 ওয়াট আই থিঙ্ক চার্জ নেয়। তো দেখা যাক সেটা 25 ওয়াট চার্জ এটা থেকে আউটপুট দেয় নাকি। দেখে নিই, এক জায়গায় লাগিয়ে দিলাম আর চার্জারটা কানেক্ট করে নিই। এখানে দেখতে পাচ্ছি, এখানে ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছে সুপার ফাস্ট চার্জিং। আরেকবার দেখে নিই। এখানে দেখতে পাই লেখা আছে এখানে সুপার ফাস্ট চার্জিং। দেখি 2 নম্বর থেকে। সেম, এটাও এখানে সুপার ফাস্ট চার্জিং। এটা আমি দেখেছিলাম কিছু ভিডিওতে দেখেছিলাম, যেটা হচ্ছে 45 পর্যন্ত প্লাস বা আলট্রা এসব ফোনগুলো আছে আমাদের এস সিরিজের, সেই ফোনগুলোকে তো ফুল স্পিডে চার্জ নেয়, ইভেন ল্যাপটপও চার্জ হয়। এখানে দেখতে পাচ্ছি একটা জিনিস কি খেয়াল করেছি আমরা, দেখো এখানে একটা ছোট্ট একটা সবুজ কালার লাইট জ্বলছে, যেটা পাওয়ার সিম্বল দেওয়া আছে এখানে একটা। এটা ঠিক করে ফোকাস নিচ্ছে না, যেই কারণে বুঝতে পারছি না ঠিক একটা, বা তোমরা হয়তো বুঝতে পারছো না। যাই হোক, এখানে একটা পাওয়ার সিম্বল দেওয়া যেটা সবুজ কালারের জ্বলে আছে, যেটা আমি যখন দেখবে এটা খুলে দিলাম চলে গেল, এটা নেই। আবার যখন আমরা এটা লাগাবো আবার দেখো চলে এসছে, মানে এখান থেকে ইন্ডিকেট করে দিচ্ছে যে এটা থেকে এখন একটা কিছু চার্জ হচ্ছে। ওকে, এটা একটু খুলে দিই নতুন। চলো তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরে আবার একটা ভিডিওতে দেখা হবে। এখনের জন্য টাটা।